ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এসেছি মাছের বাজারে। এটা হচ্ছে আজকে ইলিশ মাছ কিনতেই আসা হয়েছে। বাজারে দেখো, এই দাদার দোকান থেকে আমরা মাছ নিই, সবাই দেখে রাখো। অনেক বেশি বেশি টাকার মাছ দেয় আমাকে। এই আছে 2000 টাকা কিলো মাছ, কোলাঘাটের মাছ, এখনো নড়ছে মাছ। এটা কোথাকার? এই যে নড়ছে, এখনো নড়ছে। আপনি যেটা নিয়েছেন সেটা নড়ছে, এটা নড়ছে। হাত দিয়ে নাড়াচ্ছে, বলছে নড়ছে। এখনো নড়ছে, এখনো নড়ছে। এটা হচ্ছে আমাদের বাগুইআটির সবচেয়ে সেরা বাজার। এখানে সব কিছু পাওয়া যায় এবং অনায়াসে যে যা পারো। এইটা হচ্ছে চিতল মাছ। এখানে দেখা চিতলটা দেখা দেখা নাড়াবে তো মাছটা। আরে মালয়েশিয়ার ছবি দেখতে পাবো তোমার। চিতল মাছ কত করে কিলো? চিতলের পেটি 1000 টাকা। না, আমি ধরতে পারবো না। মাছ ফাছ আমি ধরিও না, আমি ধরতে পারবো না। এখানে রয়েছে একটা বড় কাতই। কাতলাটার ওজন কত হবে? এটা আছে 14 কিলো। এগুলো বিয়ে বাড়ির কাতলা না, এমনি নরমাল লোকও খায়। কেটে দেবে তো একটু পরেই? আমি এখন ইলিশ মাছের কাঁটাটা দেখি। বড় বড় মোটা মোটা পিস হবে। তেল টেল কিছু ফেলো না। কত ইলিশ আছে রে ভাই? আজকের ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আকাশটা দেখো, মানে আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে আর কি, এরকম একটা ব্যাপার। আর তার মধ্যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এখন আবার একটু একটু রোদ উঠেছে, এতক্ষণ পুরো মেঘলা। এগুলো হচ্ছে আমার মায়ের যত্নের সব ফুল গাছ। ওয়েদারটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে পাতে ইলিশ মাছ আর এরকম ঝিরিঝিরি বৃষ্টি কিংবা এরকম বৃষ্টি মেঘলা একটা ওয়েদার। এটা কিন্তু জাস্ট জমে যায়। কিন্তু এটা ইলিশ মাছ নয়, এটা হচ্ছে মিষ্টির ইলিশ মাছ। তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা ওকেশন আছে, যদিও আমি যেতে পারবো না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। আমার দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি, 25th অ্যানিভার্সারি। তো সবাই যাবে, বাড়ির বাকিরা। তো তাদের জন্য এই মাছটা আনা হয়েছে আর কি। তাদেরকে দেওয়া হবে একটা মিষ্টির মাছ। আপাতত আমি তো যাচ্ছি না, শরীর খারাপ বলে। অবশ্যই পাতে তো ইলিশ মাছ আছে, সেটাও পরে দেখাবো। এরকম একটা দিনে আর এই ইলিশ মাছটা, এই যে তেল, আর আজকে রেসিপিগুলো পুরোটা হয়নি। আর ইলিশ মাছ রান্না না দেখাবো না, তার কারণ এত ব্লগ খুললেই, মানে তোমার ক্যামেরা অন করলেই এত ইলিশ মাছ ভাজার দেয়, যার ফলে না দেখালেও হয়। তবে এই ইলিশ মাছ ভাজার একটা বাঙালিদের সেরা খাবার আমার মনে হয়, সাথে একটা কাঁচা লঙ্কা। তো এটা আমি একটু খেয়ে দেখবো মাছটা কেমন। মাছটা সত্যি ভালো। এইটা হচ্ছে ঝোলটা। আমার ইলিশের সাইজটা ছিল হচ্ছে তোমার 1.5 কেজি। তো যাই হোক, এটা আর একটা মাছ ছোট দেখে কেনা হয়েছিল ভাজা খাওয়ার জন্য শুধু। আর বড় ইলিশটা হচ্ছে ওটা। আছে অনেকগুলোই মাছ, পার্শে মাছ আছে, ডিম রয়েছে, ইলিশ মাছ রয়েছে, ডাল রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে। কিন্তু যেহেতু ইলিশ হচ্ছে শো স্টপার আজকে, তাই জন্য আমি ইলিশ দিয়েই শুরু করলাম। আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। আমার মনে হয় সব বাঙালিরাই ইলিশ মাছ খেতে ভালোবাসে। রেসিপিগুলো শেয়ার করবো না, তার কারণ আজকাল
ইউটিউব চালালেই কিংবা ফেসবুক চালালেই প্রচুর ইলিশ মাছের রেসিপি পাওয়া যায়। তাই আমি ইলিশ মাছের রেসিপি শেয়ার করলাম না। এটা রয়েছে তোমার বেগুন দিয়ে ঝোল, আর এখানে রয়েছে ভাজা। এরপর একদিন সর্ষে করবে তো মা, এরপর একদিন মা সর্ষে করবে, আমি ততক্ষণ খাই। কেন মা? না না, চলবে চলবে, ভাপা না করলে হবে? আমি যখন কিনছিলাম মাছ তখনই লোকটা আমায় বলছিল শুধু ভাপে খাবেন, ভাপে। তোমরা বাজারের কিছুটা ক্লিপিংও দেখতে পেয়েছো এর মধ্যে। তো চলো আমি খেতে শুরু করি, বাকিটা পরে।